আরেকটা বিয়ে করছে। করেন মারধর করেন সবাই অবস্থান যেভাবে করতেছে আমরা সেভাবে করতে কাছে দিয়ে দেন শুনেন কাছে দিয়ে শুনেন শুনেন আমাদের তো একটা রুলস এন্ড রেগুলেশন আছে এই জায়গায় আমাদের দায়িত্ব আমরা শুধু অবস্থান করবো সমস্যাই হবে না। আপনারা আমাদেরকে বোঝার চেষ্টা করেন আমরা অনেক কষ্টে আসছি এতদিন তাছাড়া আমরা কেন আসবো বলেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমাদের তো ইচ্ছা হয় না যে আমরা পুলিশ বোতল দিয়ে কোনো সমস্যা হবে না। বিশাল বোতল নিয়ে আসছি এই ফ্যাসিটা আমি সরকারের কনস্টেবলের বিচার যদি না হয় আমরা খাইয়ে মরবো সেই জন্য বিশাল বোতল নিয়ে আসছি। এই ফ্যাসিটার বিচার আসছে 7-8 বছর ধরে যাচ্ছি আমরা পাই না 7-8টা বছর ধরে আজকে রাস্তায় নেমে আসছি। কেন রাস্তায় নেমে আসবো? আমার ডিপার্টমেন্টে তো আমার বিচার করতে পারে কিন্তু তারা করেনি বিচার তারা বিচার করবে না। পুলিশে আমাকে ওই কনস্টেবল বলে যে তুই পুলিশের বিচার পুলিশের কাছে পাবি না। কেন পাবো না সে পুলিশ হইতে পারে কিন্তু সে তো অপরাধী। তার এত বড় বড় প্রমাণ নিয়ে যায় এসপিওসির সামনে দাঁড়াইছি কোনো বিচার পাইনি তো। ঘটনা হচ্ছে সাবেক এমপি ছিল নাটোরের শিমুল এমপি তার কাছে কর্মরত ছিল তখন থেকে সে নারী লোভী এবং টাকা লোভী যখন সমস্ত কিছুতে ইনভলভ হয়ে যায় আমি জানতে পারি তখন সে আমাকে মারধর করে এবং এই তাসলিমা আক্তার মাহি এনার হাজবেন্ড আছে একটা ছেলে আছে ওনাকে ঢাকায় নিয়ে বিয়ে করে এবং দায়িত্ব ওনার সবকিছু নেয় এসব বাচ্চাদেরকে সে অস্বীকার করে। আমি অনেকবার শিমুল এমপির কাছে গেছি সে বিচার করেনি কারণ আমাকে বিচার করতে দিবে না কারণ তার সঙ্গী সেই জন্য আমাকে বিচার পাইতে দেয়নি আমি বিচার পাইনি। তারপরে ডিবিসিতে এসে টিভিতে রিপোর্ট হয়েছে রিপোর্ট করার পরে ওনাকে জাস্ট নওগাঁতে ট্রান্সফার করা হয়েছে আমি 5 তারিখের পরে ছাত্র জনতা ওনাকে মারছিল মানে ধরে আপনার হচ্ছে থানাতে দিছিল থানা থেকে সেখান থেকে ছুটাই নেওয়ার পরে আমি যাই নওগাঁতে রিপোর্ট করছি নওগাঁতে রিপোর্ট করে এত সাক্ষ্য প্রমাণ সবকিছু দিয়ে দেয় তাকে 14 দিনের একটা পিটি দিছে। তাহলে 14 দিনের যদি পিটি দেয় তাহলে আমাদের এত কষ্ট করে দৌড়ানোর কি দরকার? তাই আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আসছি যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আমার এই বিচার না করে আমি বাচ্চাদেরকে নিয়ে যেখানে হোক এখানে বলতেছে যে বসতে দিব না করতে দিব না আমি বাড়িতে যাব। আমরা যদি মৃত্যুবরণ করি পুরা ডিপার্টমেন্ট দায় থাকবে কারণ একটা ডিপার্টমেন্টও আমাদের বিচার করেনি। ওসি এসপি আমি নাটোর লালবাজারে এই কনস্টেবল মোশারফ ওই মহিলাকে সহ ধরছিলাম নাটোর লালবাজারে বাসা নিয়ে থাকতো সেখানে আমি ধরার পরে আমাকেই অপমান অপদস্থ করা হয়েছে আমাকেই মারধর করা হয়েছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম সেই রিপোর্টগুলো নিয়েও থানায় গেছি। আমি একটা মামলা করার সাহস পাইনি এমপির কারণে আমার মামলা উকিল দেয়নি যে আপা আপনার মামলা হবে না কারণ এটা ভ্যানিশ হয়ে যাবে। টাকার কাছে ক্ষমতার কাছে আমরা হেরে গেছি। আমি কেন বিচার পাবো না? বিচার কেন হবে না? আমি আজকে একটা বউ কখন রাস্তায় নামে আসি 20টা বছর আমি তাকে অনেক কিছু দিয়েছি সোনা গহনা টাকা বছর সবকিছু নিয়ে আমাকে নিঃস্ব করে রাস্তায় ফেলে দিছে। আমি গহনা বিক্রি করে একটা ছোট্ট বাড়ি কিনছি সেটাও চিটিং করে নিয়ে নিছে। আমি আমার বাড়ি ফেরত চাই আমার বাচ্চা দুটাকে থাকার জন্য। একটা বউ কখন রাস্তায় নেমে আমি কেন নাটক থেকে ঢাকায় আসতে হবে? আমাকে
কে বলতে পারে কেন এই ফ্যাসিস্টের বিচার হলো না? ডিপার্টমেন্টের কাছে আমি কোনো বিচারই পাই না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতেছি যে আমার বিচার যদি না হয় আমি বাচ্চা দুটাকে নিয়ে মরবো এবং পুরো ডিপার্টমেন্ট পাইব। মৃত্যুতে পাবো সমাধান না, বরং কি কোনো সমাধান? আচ্ছা আমি এবার বাবা বলার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ যে বাবা তার সন্তানকে স্বীকার করে না, সন্তানকে তাকে আসলে বাবার সাথে পরিচালনা দরকার করে না। আসলে আমরাই শুধু জানি যে আমাদের যখন কত যায় সে আমাদের লম্বা কাহিনী টাকা দিতে হয়, স্বামীরানা হয়ে গেছে টাকা দিতে হয়। I'm